যুবসাথী প্রকল্পের আর টাকা তোমরা ভোটের আগে পাবে না, এমনটা শুনেছ তো। হেল্প ডেস্ক চালু হতে চলেছে যুবসাথী প্রকল্পের জন্যে। তোমাদের স্টেটাস তোমরা নিজেদের ফোন থেকে জানতে পারবে। এই তিনটে আপডেট নিয়ে আজকে কথা বলবো। তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা তোমরা ইউটিউবে কিন্তু অনেক ভিডিওতে দেখেছো যে বহু লোক কিন্তু বলছে যে যুবসাথী প্রকল্পের যে টাকা ঢোকার প্রসেস ভোটের আগে, অর্থাৎ এই যে 19-20 তারিখের পর কিন্তু আর টাকা ঢুকবে না। এটা কতটা সত্যি তোমাদের জানাই। দেখো, প্রায় এখনো পর্যন্ত আমরা যদি ভালো করে দেখি বা সরকারি আপডেট অনুযায়ী খুব বেশি হলে 5-10% লোক কিন্তু টাকা পেয়েছে, এর থেকে বেশি লোক কিন্তু টাকা পায়নি। অর্থাৎ যে পুরো টাকাটা কিন্তু এখন যে পুরো অ্যাপ্লিকেশনটা হিসেব মতো যারা করেছিল যে সংখ্যক হিসেব মতো প্রায় এখন কিন্তু টাকা তারা পায়নি। তারা কি তাহলে এখন টাকা পাবে না? দেখো, সরকার থেকে একটা বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে এর সাথে কিন্তু ভোটের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তারা কিন্তু একটা হেল্প ডেস্ক নাম্বার চালু করতে চলেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই নাম্বার দিয়ে কিন্তু তোমরা তোমাদের স্টেটাস জানতে পারবে, বা যাদের ধরো দেখতে পাচ্ছ যে তাদের রিজেক্ট হয়েছে কেন, সেটাও আমি তোমাদের বলছি। দেখো, যারা টাকা পেয়ে গিয়েছো তাদের কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই, কিন্তু যারা পাওনি তারা কি করবে, এই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোন করে বা তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু তোমাদের স্টেটাস চেক করতে পারবে। তার জন্যে কিন্তু এখন আর তোমরা ডিএম অফিসে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই। এই হেল্প ডেস্ক নাম্বারটা চালু করেছে কিন্তু নবান্ন থেকে, এবং নবান্ন থেকে কিন্তু এটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে সরকারি যে টাকা, অর্থাৎ এই যে প্রকল্পের টাকা, এটা কিন্তু যত তাড়াতাড়ি যে আমাদের যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের কাছে কিন্তু পৌঁছানোর প্রসেস চলছে। তাই এই যে নাম্বারগুলো আছে এটা তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করে জানতে পারবে। কখন? তোমরা কিন্তু 10টা থেকে 5টা পর্যন্ত জানতে পারবে শুক্র, এবং অর্থাৎ তোমরা এটা শুক্রবার পর্যন্ত জানতে পারবে, সোমবার থেকে। শনি রবি কিন্তু এই নাম্বারে কোনো স্টেটাস জানানো যাবে না। এবার দেখো, অনেকের একটা 9 তারিখে মেসেজ নিয়ে সমস্যা হচ্ছে। অনেকেই আছে যাদের 9 তারিখে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে যে এত টাকা তোমার অ্যাকাউন্টে ঢোকানো হলো, কিন্তু তাদের টাকা ঢোকেনি। দেখো, আমারও কিন্তু 9 তারিখে মেসেজ এসেছিল, আমি কিন্তু তার প্রায় 5 দিন পরেই আমি টাকা পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, কারণ আমার কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না। এবার তোমাদের একটা অফলাইন নিয়ে আপডেট দিই। দেখো, অফলাইনে কি হয়েছে, অনেক লোকে কিন্তু অফলাইনে যারা ফিল আপ করেছিল তারা টাকা পেয়ে গিয়েছে। অফলাইনে একটা সমস্যা হয়েছে, যারা অফলাইনে ফিল আপ করছে তাদের কিন্তু ফর্ম পিছু 8 টাকা দেওয়া হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখানে যাদের চেনাশোনা লোক ফর্ম ফিল আপ করছে তারা কি করছে, তারা কিছু টাকা পয়সা দিয়ে তাদের নিজের, যারা অফলাইনে ফর্মটা ফিল আপ করেছিল তারা কিছু টাকা পয়সা দিয়ে তাদের মাধ্যমে কিন্তু ফর্মটা তাড়াতাড়ি ডিজিটালাইজেশন করে নিয়েছে, যার ফলে কিন্তু তারা অফলাইনে করা সত্ত্বেও কিন্তু অনেক আগে টাকা পেয়েছে। এই কারণটার জন্য কিন্তু অনেকের মধ্যে একটা কিন্তু প্যানিক্স ক্রিয়েট হচ্ছে যে আমরাও অফলাইনে করেছিলাম, আমরা পেলাম না, কিন্তু ওই ছেলেটা পেয়ে গিয়েছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। এই জন্যেই কিন্তু তোমাদের এই স্টেটাস যে চেক করার এটা কিন্তু চালু হয়েছে। আর এটা কিন্তু শুধু এরকম নয় যে আমার এরিয়ায় হয়েছে, এটা বহু এরিয়ায় কিন্তু এই একটা প্রবলেম বা এই একটা কারচুপি কিন্তু হয়েছে। তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যাদের অ্যাকাউন্ট আছে তাদের নিয়ে কিন্তু এখনও কোনো আপডেট, সরকারি আপডেট কিন্তু আসেনি। তারা কিন্তু অনলাইনে স্টেটাসটা চেক করতে পারবে, কিন্তু কোনো পরিবর্তন করার কিছু হলে তাদের কিন্তু ডিএম অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তারা কিন্তু অনলাইনে এই যে এডিট অপশানটা আসতে কিন্তু এখনও তোমার 15 থেকে 20 দিন বাকি আছে। এডিট অপশান আসবে, কিন্তু যারা বর্তমান এখন পরিবর্তন করতে চাইছো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাদের কিন্তু ডিএম অফিসে যেতে হবে। তোমরা কিন্তু 15 থেকে 20 দিন ওয়েট করলে তোমরা অনলাইনে একটা এডিট অপশান পাবে। কিন্তু এটা কিন্তু কোনো কনফার্ম নিউজ নয়, এটা একটা আমার তরফ থেকে আপডেট বলতে পারো। তবে এরকম কিন্তু বহু লোকের এই কারণে, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই প্রবলেমের কারণে কিন্তু টাকা আটকে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কী কী আপডেট দিলাম।